কিভাবে এরকম কিপটামি আর কৃপণতা করেন যে ওনার বেতন বাড়াইতে গেলে 7 দিন আর 15 দিন মিটিং করেন? আপনার তো লজ্জা থাকা দরকার। আর আলেমরা এই ধরনের তথাকথিত ধনীদের কথায় উঠে বসে তাদেরকে দেখলে চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যায়। আলেমদের তো লজ্জা থাকা দরকার। উলামায়ে কেরাম, যার আখেরাত ইমাম সাহেবের উপরে নির্ভর করে, আপনার আখেরাত শুদ্ধ না অশুদ্ধ, ওনার নামাজ ঠিক তো আপনার নামাজ ঠিক, ইমাম সাহেব সামনে দাঁড়ায়, আপনার আখেরাতের পুরা দায়িত্বটা নিয়ে ইমাম সাহেব সামনে দাঁড়ায়। কিভাবে এরকম কিপটামি আর কৃপণতা করেন যে ওনার বেতন বাড়াইতে গেলে 7 দিন আর 15 দিন মিটিং করেন? আপনার তো লজ্জা থাকা দরকার। টাকার লোভে মূর্খ লোকদের মসজিদ মাদ্রাসার কমিটির প্রধান বানিয়ে রাখা হয়, যারা সূরা ফাতিহাটাও সঠিকভাবে পড়তে পারে না, ইমানের শর্তগুলোও জানে না, ইমান ভঙ্গের কারণ জানে না। আর আলেমরা এই ধরনের তথাকথিত ধনীদের কথায় উঠে বসে তাদেরকে দেখলে চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যায়। আলেমদের তো লজ্জা থাকা দরকার।